ছেলে পেলে ডুবে মরবে কি এটা হলো আমার বুদ্ধি খারাপ যখন দেখলে তো দেখতে পাচ্ছেন আমরা নদীতে ডুবে গেছি, জল তো অনেক বাড়ছে, আর থাকারও কোনো ব্যবস্থা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। আর 3-4টা গ্রাম নিয়ে এখানে জলে ভেসে আছি। উত্তর মোটর আছে, দক্ষিণ মোটর আছে, আর একটা ইনহেটলের ইটা আছে, শান্তিমোড়ের ইটা, ভেসে আছি। কতদিন ধরে আছেন জলে এইভাবে? 4-5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল। কি করবো, ছোট ছোট বাচ্চা কাচ্চা তো আছে, কোন সুবিধাও নাই। আর রাতকে তো ঘুম হয় না, সারা রাত জেগে থাকি। এখন রাত জাগার জন্য মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর ভালো করে পোকা পাকড় সাপ আসছে, তো লাঠি নিয়ে তাড়াতে হচ্ছে। না তাড়াই তো সাপে ঘরে ঢুকে কামড় দিবে। বাচ্চা কাচ্চা সাবধানে নিয়ে থাকতে। আর সরকার থেকে তো কোনো ব্যবস্থা হয়নি, কি মেম্বার এসেছে না, প্রধান এসেছে না, কেউ এসেছে। কি করবো কোন বুঝতে তো পারছি না। ভাবছি করে একটা ঢাকা টুটি বানবো, বেনে ওখানে চকি তুলে ওখানে থাকবো। কি করবো, আমাদের তো কোনো সুবিধাও নাই। বলবো কোনো সুবিধা আছে, কোনো সুবিধাও নাই। পরীক্ষা চলছে, ওটাও আমাদের কোনোই নাই, থাকার ব্যবস্থা দেয়নি সরকার থেকে। আর এখানে তো মেম্বার প্রধান হয়েছে, একবার ঝেঁকেও দেখে নি কি হালে আছে না আছে। ভোট নেওয়ার সময় তো আসছে, ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু এইটুকু দেখছে না কি অসুবিধা আছে, কি অবস্থা আছে, কি খেয়েছে কি না খেয়েছে। সকালে 4টা মুড়ি খেয়েছি, আর আবার রাতের সময় ভেলা করে মুড়ি 4টা খাবো, খেয়ে থেকে যাবো। কি করবো, বাচ্চা কাচ্চা তো বলছে আমাকে খাওয়া যাচ্ছে না। আর চুলোতে তো জল ঢুকে গেছে, রান্না করে খেতে পারছি না। তো দেখতে তো পাচ্ছেন যে জলের ভিতরে আছি, বাড়িঘর সব ডুবে গেছে, টিউবওয়েলের জল নাই, বাথরুম নাই, খাওয়ার নেই, কোনো মেম্বার প্রধান কিছু নাই। ফোন করছি, এখানে আসে না। আচ্ছা, বুঝলেন, পশ্চিমে ডুবেছে, পূর্বে লিস করছে। আচ্ছা, মেম্বার প্রধানে এখানে কিছু নাই, আমাদের কোনো ব্যবস্থা নাই, খাওয়ার থাকার কিছু ব্যবস্থা নেই। এখানে কত পরিবার আছে, মোটামুটি ধরে নাও যে 400 হবে বাচ্চা কাচ্চা নিয়ে, এইভাবেই সবাই আছে। আমাদের পোকা মাকড় কয়ে বেশি ভয়, জল নেই, খাওয়ার, বাথরুম নেই, সব ডুবে গেছে। গরু বকরি সব অবস্থা খারাপ আছে, কিছু নাই। আমরা সরকারের কাছে কিছু অনুদান চাই, তো কিছু তো নাই। আচ্ছা, মেম্বার প্রধান তো ফোনই ধরে না, কোনো থাকারও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, থাকারও ব্যবস্থা নেই। এখানে আছি, এখানে থাকবো, আর কি কোথায় যাবো। জল তো বাড়ছে, আজকে মোটামুটি 12 ইঞ্চির ওপরে বেড়েছে আজকে। তো বয়স্ক মানুষগুলা হয়তো হেলতে জানে, বাচ্চা কাচ্চা তো দেখতে পাচ্ছেন। জলে ডুবা আছি, চুলাতে রাঁধতে পাই না, খাওয়ার কিছু নেই, কোনো ব্যবস্থা করে না। মেম্বার আছে না, প্রধান আছে না, কেউ আসে না এখানে, কোনো কিছু আসেনি এখানে। খাওয়া দাওয়া কি করবো, একসাথে খাচ্ছি তো ঘুরে দুপাহারে খাবো,
আচ্ছা কোনখানে পাবো? শুকনো মুড়ি খাচ্ছি আখা তো সকালে। শুকনো মুড়ি খাচ্ছি, আচ্ছা। কি খাবো? জল উঠা আছে, চুলহাতে একটা রান্না করতে পাই না, বাচ্চা কাচ্চা কি তো সাপ টাপ আছে, ভয় তো করতে হয়েছে, বাচ্চা কাচ্চা খেলিয়ে তো জোগাইতে হয়েছে। কোনো ব্যবস্থা থাকার ব্যবস্থা করেনি, আচ্ছা থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কোনখান কিছু করার নেই। আচ্ছা জলের ওপরই আছি, এই তো বাড়ি ঘরে এরকমই থাকছি। কোনো একটা স্কুলে তো মেম্বার প্রধান এসব খুলে দেয় না কি যে উঠবো কি এখানে খেয়ে নিয়ে নিবো, কিছু করার নেই। জলে আছে এখন প্রায় 10 দিন হয়ে গেল, কোনো মেম্বার কোনো প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ নাই, কোনো কথাই বলছে না। আমরা জলের তলায় আছি এখন, কতগুলো পরিবার আছেন এইভাবে? মোটামুটি ধরেন আড়াই থেকে 300 কেউ আছে। আমরা তো জলের তলাতেই আছি, আমরা এখানে চুলহাতে পানি উঠে গেছে, জল উঠে গেছে, চুলহাতে পানি উঠে আছে, রান্না করতে পারি না, টিন কাটছি, রাঁধছি, কি আছে, কিছু করার নেই। করে কোনো মেম্বার প্রধান এখানে আমাদের সঙ্গে যোগাযোগই করছে না। এটা এটা গোপালপুর, আমরা ইস্কটলা, ছোটলা দক্ষিণ হকমতলা চলে যাচ্ছে। আমরা পুনর্বাসন চাচ্ছি, কোনো থাকার ব্যবস্থা, কোনো খাওয়া দাওয়ার, পায়খানা করা হয় না, কোন পায়খানা বন্ধ পায়খানা হয়ে গেছে, করবে, টিউল বন্ধ হয়ে গেছে। পানি খাবো, সব টিউল